শ্রী সুব্রত গঙ্গোপাধ্যায়, টিচার অফ টিচার্স, সকলের গুরু। এখানে যারা আছেন তাদের অনেকেরই আকার গুরু উনি, এবং শুধু আকার গুরু নয়, পথ চলার গুরু। তারপরেই যার নাম আমি বলবো শ্রী দেবাশিস মল্লিক চৌধুরী, যার পরিচয় নতুন করে দেওয়ার প্রয়োজন নেই, কারণ দেবাশিসটা আমাদের ঘরের লোক হয়ে গেছে। বিগত প্রায় প্রত্যেক বছর আমরা ওনাকে আমাদের পাশে পেয়েছি। ওনার পরিচয় আর নতুন করে দিচ্ছি না, ওনার আঁকা আমরা প্রতিবার পাই। এইখানে বসে উনি আমাদের আঁকা উপহার দেন, সেটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তারপরে যারা রয়েছেন পণ্ডিত মল্লার ঘোষ, তার পরিচয় করাবার আশা করি দরকার নেই, তার আকুল কথা বলে। তিনি ভারত বিখ্যাত কবি। আর সঙ্গে রয়েছেন মল্লিকাদি, মল্লিকাদি মানে আমাদের মল্লারদাস স্ত্রী, যিনি বাচিক শিল্পী এবং একাধারে কবি। যে তার ইনস্টলেশন, ছোটখাটো ফেলে দেওয়া জিনিস, সেগুলি দিয়ে উনি এত সুন্দর ইনস্টলেশন বানান, যেগুলো আমাদের মুগ্ধ করে। এখানে বলতে কাশিয়ার একটা ছোটখাটো কাজ আছে, তিনটে কাজ আছে, কাজে অবশ্যই দেখবেন। এরা কিন্তু সবাই এমিনেন্ট পারসনস ইন ওয়ার্ল্ড অফ আর্ট, কাজে এদেরকে আমরা পাশে পাচ্ছি, এটা আমাদের বিরাট সৌভাগ্য। রয়েছেন শ্রীমতী শুক্লা চক্রবর্তী, তিনি হচ্ছেন সেক্রেটারি নিখিল বঙ্গ সঙ্গীত নিখিল ভারত সঙ্গীত সমিতি, মানে যার মাধ্যমে আমরা বিভিন্ন কলার পরীক্ষা টরীক্ষা দিয়ে থাকি এবং সার্টিফিকেট পেয়ে থাকি। আর সঙ্গে রয়েছেন শ্রী আশিস অশোক চক্রবর্তী, মাফ করবেন, অশোক চক্রবর্তী, যাকে উনি আমাদের এই নিখিল ভারত সঙ্গীত সমিতির প্রেসিডেন্ট বা সভাপতি। আর আছেন আমাদের মধ্যে রয়েছেন ডক্টর সমদর্শী দত্ত, ডাক্তার হলেও তার ছবি আমাদের মুগ্ধ করে, এবং তিনি শিল্পের সঙ্গে যুক্ত দীর্ঘদিন এবং ডাক্তারির সঙ্গে তো বটেই। আর আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন স্মৃতিলেখা দত্ত, যিনি আমাদের একজন গেস্ট ফটোগ্রাফার। তো আমরা এদের প্রথমে বরণ করে নিই। বরণ করে নিচ্ছেন মল্লিকা এই ক্যামেরাতে, এই ক্যামেরা একটু এই ক্যামেরা তাকাবেন, এই ক্যামেরাতে, এই ক্যামেরা এই ক্যামেরা শ্রীমতী মল্লিকা, শুক্লা দত্ত, ওনার হাতে এই ক্যামেরা যার উদ্যোগে আজ অষ্টমী পদার্পণ করলো এই চিত্র প্রদর্শনী। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের, অত্যন্ত আনন্দের। এতগুলি বিশিষ্ট মানুষকে আমরা পাশে পাই আমাদের এই 8 থেকে 80 সমারোহে। সূচনা হয়ে গেল আমাদের অষ্টম বর্ষের এই বাৎসরিক চিত্র প্রদর্শনী। ক্যামেরা
অসাধারণ একটা ছবি হতে চলেছে। এই ছোট থেকে সবাই যারা বড় শিল্পী তাদের প্রত্যেকটা কাজ অত্যন্ত মনোমুগ্ধ করে। যারা এখানে শিখছে ছবি আঁকা জিনিসটা কতটা আনন্দের এবং কতটা প্রয়োজনীয়, কারণ ছবি আঁকাটাই হচ্ছে আমাদের ঠিক একটা মুক্তির পথ, যেখানে আমরা বসে ছবি আঁকি তখন কিন্তু আমরা শুধু নিমগ্ন হয়ে যাই। ছবি আঁকা বা ফটোগ্রাফি সব জিনিসের মধ্যে কিন্তু একটা অন্যরকম শিল্প করা রয়েছে, যেটা প্রত্যেকটা মানুষকে এবং এখানেও যে প্রদর্শনীটা হয়েছে আমি যথেষ্ট ছবি দেখলাম, প্রত্যেকের ছবির মধ্যে কিন্তু তাদের নিজস্ব একটা পরিচয় রয়েছে এখন, এবং নিজেদের মধ্যে চেষ্টা করছে তারা ভালো করে কাজ করার এবং কাজের মধ্যে একটা নিজস্ব মানে অনুভূতি নিয়ে কাজ করেছে এবং নিজের ভাবনা চিন্তাও অনেকের রয়েছে, যেগুলো সত্যি আনন্দ দিচ্ছে আমার মধ্যে এবং সবাইকে দেবে। এবং এত ভালো একটা প্রদর্শনীতে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর তোমরা কাজ করেছো, যে প্রতিটা মানুষ কিন্তু তোমাদের জন্য একটা সাপোর্ট দেবে এবং ভবিষ্যতে তোমাদের আরো উজ্জ্বল হবে তোমাদের ভবিষ্যৎ। ছবি আঁকার যে জগৎ সেটা আরো অনেক পরিধি পাবে এবং যাত্রাপথ অনেক দীর্ঘায়িত হবে। আমি সমস্ত শিল্পী যারা ছবি আঁকছে, বাচ্চা থেকে একদম ছোট বয়স থেকে বড়রা প্রত্যেকেই কিন্তু তাদের উপস্থাপনাগুলো তারা কিন্তু আমরা যেমন কাজ করি যখন, তখন আমরা এতটাই নিমগ্ন থাকি, মা সরস্বতী আমাদের একটা আশীর্বাদ করেন যে আমরা তার আশীর্বাদে ডুবে থাকি এবং এটা আমাদের একটা ধ্যানস্থ ধ্যানের। আমি নিজেও প্রতিদিন নিজে কাজ শিখি, নিজেকে আরেকটা ভাবে তোলার চেষ্টা করি, সেইরকম ভাবে তোমরা চালিয়ে যাও এবং ছবি আঁকাটা অনেক দীর্ঘায়িত হবে আমার মনে হয়। এবং বিশ্বজিৎ পালের যে এত বড় একটা উদ্যোগ এবং ওর যে এই চিলড্রেন্স আর্ট যেটা এতদিন ধরে চলছে, সেটাতে কিন্তু অনেকেই প্রশিক্ষণ হচ্ছে কাজে করে, সেটাই আমার বেশ ভালো লাগার বিষয়। আমি আর দীর্ঘায়িত করছি না, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কাজের মধ্যে থাকুন এবং ভালোবাসার মধ্যে থাকুন। নমস্কার। আমি খুব আনন্দ এটা একটা খুব ভালো বিষয় এবং আপনাদের আরেকটা জিনিস আমি বলবো, আমি প্রত্যেকবারই বলি, মানে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনারা ছেলে মেয়েদের যেমন শিখছে ছবি হাতে আঁকছে, দেখাটা খুব জরুরি। গ্যালারিতে কলকাতায় প্রায় ৩০-৩২টা গ্যালারি আছে, গ্যালারিতে বাচ্চাদের একটু তারা দেখবেন ওরা যেটা হাতে প্র্যাকটিস করছে, এই দেখাটা কিন্তু ওদের একটা আমি বিশ্বজিৎকে এবং চিত্রনাথ স্কুলকে আমার আন্তরিক অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ করতে পারি তাকে, এবং শুধু তাকে আমি অপেক্ষা করে যদি একটু বিশ্বজিতের চিঠিটা বা ওর ফোনটা আসতে দিবেন, তাহলে এবারে আমাকে ভাবতেই করছে। কেননা এখান থেকে কিন্তু প্রত্যেকবার আমি প্রচুর শিখে যাই। প্রতিটা ছেলে মেয়ের কাজ আমি যখন ছেলে মেয়ের কাজ এত মুগ্ধ করে এবং তাদের প্রতিকটা ফ্রেমে প্রতিকটা প্লটে তাদের সঙ্গীত আছে এবং এই মানে একটা স্কুল তার সন্ধ্যায় তার কৃতিত্বটা তার এই পথগুলো বলে দিচ্ছে। এখানকার কতটা যত্ন করে তার এখানকার টিচার শিক্ষক শেখা। আমি আশা করবো চিলড্রেন্স স্কুল কিভাবে এই বছর আমরা এই বইয়ের সঙ্গে সবসময় আছে। সকলে ভালো থাকে, সকলের জন্য শুভ সন্ধ্যা। আমাকে একটু শুভ সন্ধ্যা বলবে না? শুভ সন্ধ্যা। আর খুব ভালো করে একটা হাততালি আমাদের মাননীয় সঞ্চালক দ্বারা কাঠার দেওয়ার জন্য অসাধারণ
কথা এবং অবশ্যই মাঝে মাঝে অসাধারণ বলার দৃষ্টিত যে সুরেলা গান, তার জন্য আরেকটা আমার ছিল কথা কেউ শুনতে ভালোবাসে না, তাই জন্য ভয়টি আমি বেশিক্ষণ কথা দিয়ে আটকে রাখবো না। আমি শুধু আমার ভালো লাগাটা প্রতি বছরের মতো এবছরও জানিয়ে যেতে চাই। আমার অত্যন্ত প্রিয় ভাই বিশ্বজিৎ ভাই, যার জন্য একটা হাততালি হয়ে যায় বড় বড়। বিশ্বজিৎ ভাই যতবারই ওর সঙ্গে ফোনেতে কথা হয় বা যখনই দেখা হয়, তখন একটা কথাই ও বলে যে আমি ভীষণ আনন্দে আছি, আমার অমুক স্টুডেন্ট আজকে ভীষণ ভালো একটা কাজ হোমওয়ার্ক উপহার দিয়েছে আমাকে, আর পরের দিন আরেকদিন দেখা হয়ে বলে আমার অমুক আরেকজন স্টুডেন্ট সেই এরকম একটা র্যাঙ্ক করেছে। তো তাই জন্যে এই ছাত্র শিষ্য অন্তঃপ্রাণ এরকম একজন মানুষ যে শুধু হৃদয়ের ভালোবাসা দিয়ে বাচ্চাদের এবং বড়দের পৃথিবীর একটা জায়গায় নিয়ে যাওয়ার প্রয়াস করে চলেছে, তাকে আমি প্রণাম জানাই, আমি শ্রদ্ধা জানাই এবং অবশ্যই হৃদয় দিয়ে ভালোবাসা জানাই। তো এইরকম একজন মানুষের যাকে যতবার এই গ্যালারিতে আসি, এখানে অনেকদিন ধরে আসছি, এই গ্যালারিটা যখন গ্যালারি ছিল না, একটা সোনার দোকান ছিল, বইয়ের সোনার দোকান ছিল, তখন থেকে এখানে আসা যাওয়া। পরে যখন গ্যালারিতে একটা পূর্ণতা প্রাপ্ত হলো, তখন এখন প্রায় মাসে 4 থেকে 5 বার রাত করে এখানে আসা কোনো না কোনো একটা উদ্যোগ। কিন্তু চিলড্রেন্স পার্ক ড্রয়িং স্কুলে যখন বার্ষিক অনুষ্ঠানে আসি, তখন একটা আলাদা অনুভূতি হয়, সত্যিকারের সোনালি অনুভূতি হয়, সোনার হৃদয়টা ভরে যায়। আপনারা সকলে থাকুন বিশ্বজিৎ ভাইয়ের সঙ্গে, এবং অবশ্যই আপনাদের সন্তান সত্যজিৎরা অসাধারণ একটি গুরু পেয়েছে, তাদের গুরু ভাগ্য অত্যন্ত প্রসন্ন। এইরকম গুরু হাত ধরে বিশ্ব জয় করুন আপনাদের সন্তানরা এবং আপনারা নিজেরা। ধন্যবাদ, থ্যাংক ইউ, ভালো থাকবেন, আর রবে থাকবেন, বর্তমান করে থাকবেন, সুরে থাকবেন, সন্দেহ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। Hats off. All the best to you. আমি অনেক শুনেছি এবং দেখেওছি, প্রচুর মানে বিশ্ববিদ্যালয়ে এটা কিন্তু আমার কিন্তু সৌভাগ্য হয়ে ওঠেনি আসার, আর এবারে সৌভাগ্য হয়ে উঠেছে। তাই জন্য বিশ্ববিদ্যালয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই। এত সুন্দর একটা আকাশ ভরা সূর্য তারা করে উঠেছে, সেইখানে আর কোনো কিছু করার নেই আমার। একটা এখানে শুধু আঁকা না, এখানে শিল্পীদের বা ছাত্রছাত্রীদের জন্য একটা ভালো মানুষ তৈরি করছে। ভালো মানুষ হওয়া আজকে খুব জরুরি, সেটাই আজকে এটা বিশ্ববিদ্যালয়ের হাতে যারা ছেলেমেয়েদের দিয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকতে পারে এবং আপনাদের সব কার্যেরও মানে অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো জায়গায় এসেছেন, এটা একটা আকাশ ভরা শিখতে পারে, এরপর আর কিছু বলার নেই। বিশ্ববিদ্যালয়ের অনেক 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 ধন্যবাদ। আপনি এসে এখানে খুব আমরা এই চিকিৎসকরা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদের বাঁচার মানে কেন আমরা বেঁচে আছি, এই মানে আমাদের বেঁচে থাকার কারণটা আমরা এক্সপ্লেন করবো, কিন্তু কেন বেঁচে আছি এই প্রশ্নের উত্তর আমরা পাই না। বেঁচে থেকে কি লাভ, সেই সেই জায়গাটাতেই এই শিল্প সংস্কৃতির খবর। আর এই যে নামটা চিলড্রেন্স হার্ট, এই হার্টের মধ্যে আর্ট কথাটা কিন্তু রয়েছে। সুতরাং হার্ট আর আর্ট কোনো একটা মিলেমিশে একাকার হয়ে যায়। সুর, ছন্দ, তুলি। আমি মানে তুলিকলম নিয়ে ছোটবেলায় কাজ করতাম। বিশ্বজিৎ আমার বাড়িতে এসে অনেক কিছু উপহার দিয়ে গেছে, চেষ্টা করি মাঝে মাঝে। তবে এখন একটু ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি, আমি শিক্ষানবিশ, এসবে একটু শুরু করেছি টুকিটাকি। ছবি ঘুরতে ভালোবাসি, ছবি ছবি তুলি এই যুগে। আর তার যে এইরকম মানে অনার বিশ্বজিৎ আমাকে দিয়েছে, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। বিশ্বজিৎ, আর কি বলবো, তুমি এগিয়ে যাও, তোমার হার্ট দুটো নিয়ে তুমি এগিয়ে যাও। এবার আমরা আমাদের দুই শিল্পীর আঁকার দিকে একটু
পরের জমি ঘর বানায় আমি বলি আমি তো সেই ঘরের মালিক সরকার জমিদারি আমি পাই না যে তার হুকুম জানি সরকার জমিদারি আমি পাই না যে তার হুকুম জানি আমি জমিদারের পাই না দেখা আমি জমিদারের পাই না দেখা মনের দুঃখ আমি তো সেই ঘরের মালিক আমি তো সেই ঘরের মালিক সারা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক জমিদারি জমিন তাই তো ফসল ফলে না রে দুঃখ জমিদারি জমিন তাই তো ফসল ফলে না রে দুঃখ আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় দিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমিন আমার হয় দিলাম আমি চলি যে তার মন জুড়ায়া আমি চলি যে তার মন জুড়ায়া রাখি না মেলি না তবু রাখি না মেলি না আমি তো সেই ঘরে ঘর বানায় আমি আমি তো সেই ঘরে আমি তো সেই ঘরে আমি তো সেই যাবো 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 ওই যে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে ক্যামেরার দিকে সবাই ক্যামেরার দিকে সকল মুখ্যমন্ত্রীর হাত থেকে এরকম একটা অ্যাওয়ার্ড পাওয়া এটা ভাগ্যের ব্যাপার। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলের কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।